টেস্টিং এবং ক্যালিব্রেশন জগতে নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতাই সবকিছু। কিন্তু ল্যাবরেটরিজগুলো কিভাবে নির্ভুলতা, ধারাবাহিকতা এবং বিশ্বব্যাপী স্বীকৃতি নিশ্চিত করতে পারে? বিশ্বব্যাপী টেস্টিং এবং ক্যালিব্রেশন ল্যাবরেটরিজের জন্য ISO 17025 হলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, যা দক্ষতা, নিরপেক্ষতা এবং ধারাবাহিক ফলাফল নিশ্চিত করে। এই ভিডিওতে আমরা ISO 17025 এর গুরুত্ব এবং এটি কিভাবে বিশ্বজুড়ে ল্যাবরেটরিগুলোকে উপকৃত করে তা বর্ণনা করব। ISO IC 17025 এটির কারেন্ট ভার্সন হচ্ছে 2017 এবং এই স্ট্যান্ডার্ডটি দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্টস ফর দ্য কম্পিটেন্সি অফ টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ। ISO IC 17025 হলো টেস্টিং এবং ক্যালিব্রেশন ল্যাবরেটরির জন্য বিশ্বব্যাপী স্বীকৃত মানদণ্ড, যা তাদের দক্ষতা, নিরপেক্ষতা এবং সামঞ্জস্যপূর্ণ পরিচালনার সাধারণ প্রয়োজনীয়তাগুলি নির্ধারণ করে। এটি নিশ্চিত করে যে ল্যাবগুলি নির্ভরযোগ্য এবং বৈধ ফলাফল তৈরি করে, যা তাদের টেস্টিং এবং ক্যালিব্রেশন প্রক্রিয়ার প্রতি আস্থা বৃদ্ধি করে। এখন যদি কোশ্চেন করা হয় হোয়াট ইজ ISO IC 17025, এটি আসলে কি? ISO IC 17025 হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন এবং ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন দ্বারা তৈরি একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড। এটি ল্যাবরেটরিগুলোকে তাদের প্রযুক্তিগত দক্ষতা এবং সঠিক ফলাফল তৈরির ক্ষমতা প্রদর্শনের জন্য যে মানদণ্ডগুলি পূরণ করতে হবে তার রূপরেখা দেয়। এই স্ট্যান্ডার্ডটি সমস্ত অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য যারা টেস্টিং এবং ক্যালিব্রেশন সার্ভিস দিয়ে থাকে। ISO 17025 এটি প্রধানত দুটি রিকোয়ারমেন্টে বিভক্ত। প্রথমটি হচ্ছে ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট, আরেকটি হচ্ছে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ল্যাবরেটরির কার্যক্রম এবং ব্যবস্থাপনার উপর মনোযোগ দেওয়া। এর মধ্যে রয়েছে ডকুমেন্টেশন, রেকর্ড কিপিং এবং কন্টিনিউয়াস উন্নতি অনুশীলন। আর টেকনিক্যাল রিকোয়ারমেন্টস এর মধ্যে রয়েছে টেস্টিং এবং ক্যালিব্রেশনের অ্যাকুরেসি এবং রিলায়েবিলিটি প্রভাবিত করে এমন বিষয়গুলো কভার করে, যেমন স্টাফ কম্পিটেন্স, ইকুইপমেন্ট ক্যালিব্রেশন, টেস্টিং মেথডস এবং রিপোর্টিং অফ রেজাল্ট। এখন আসি ISO 17025 এর রিকোয়ারমেন্টস গুলি নিয়ে। এই স্ট্যান্ডার্ডে মোট 8টি ক্লজ আছে। এর মধ্যে প্রথম 3টি হচ্ছে ইন্ট্রোডাক্টরি, আর বাকি যে 5টি রিকোয়ারমেন্ট আছে সেগুলো হচ্ছে অডিটেবল রিকোয়ারমেন্ট। এর মধ্যে 1 নম্বর আছে স্কোপ, 2 নম্বর হচ্ছে নরমেটিভ রেফারেন্স, 3 নম্বর হচ্ছে টার্মস এন্ড ডেফিনেশন, 4 নম্বর হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্টস, 5 নম্বর হচ্ছে স্ট্রাকচারাল রিকোয়ারমেন্টস, 6 নম্বর হচ্ছে রিসোর্স রিকোয়ারমেন্টস, 7 নম্বর প্রসেস রিকোয়ারমেন্টস, আর 8 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্টস। এখন আমরা আলোচনা করব অডিটেবল যে রিকোয়ারমেন্টস গুলো আছে ক্লজ 4 থেকে 8 পর্যন্ত। তার মধ্যে 4 নম্বর হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্টস। এখানে দুইটা রিকোয়ারমেন্টস, একটি হচ্ছে ইম্পার্শিয়ালিটি এবং কনফিডেন্সিয়ালিটি। টেস্টিং এবং ক্যালিব্রেশন কার্যক্রমের নিরপেক্ষতা এবং গোপনীয়তা বজায় রাখা, এবং আরেকটি হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়ানো এবং নিরপেক্ষ রেজাল্ট উপস্থাপন করা। এই দুটি হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্টস এর অন্তর্ভুক্ত। 5 নম্বর হচ্ছে স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট, ক্লিয়ার ডেফিনিশন অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, রোলস এন্ড রেসপন্সিবিলিটিস। অর্গানাইজেশনের কাঠামো এবং কার কি ভূমিকা এবং দায়িত্ব তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা। আরেকটা হচ্ছে ডকুমেন্টেশন অফ দ্য ল্যাবরেটরিজ লিগ্যাল স্ট্যাটাস এন্ড গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, পরীক্ষাগারের আইনি অবস্থা এবং পরিচালনা কাঠামোর ডকুমেন্টেশন। 6 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে রিসোর্স রিকোয়ারমেন্ট। এখানে যে বিষয়গুলা আলোচনা করতে হবে, কর্মীদের দক্ষতা, যার মধ্যে রয়েছে যোগ্যতা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা। তারপর আছে ইকুইপমেন্টের সঠিক রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স, ক্যালিব্রেশন এবং ভ্যালিডেশন। তারপর টেস্টিং এবং ক্যালিব্রেশনের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং পরিবেশগত অবস্থা, যেটাকে বলা হয় এনভায়রনমেন্টাল কন্ডিশন। আর 7 নম্বর রিকোয়ারমেন্টে আছে প্রসেস রিকোয়ারমেন্টস। এখানে যে রিকোয়ারমেন্টস গুলো সেগুলো হচ্ছে প্রপার হ্যান্ডলিং অফ টেস্ট এন্ড ক্যালিব্রেশন রিকোয়েস্ট, কন্ট্যাক্টস এন্ড এগ্রিমেন্টস। টেস্টিং এবং ক্যালিব্রেশনের জন্য বৈধ পদ্ধতি ব্যবহার করা। এখানে বলা হয়েছে ভ্যালিড মেথড।
তারপর হচ্ছে ensuring traceability of measurement result international standard, সন্ধানযোগ্য নিশ্চিত করা, effective sample management including storage and disposal, reporting of result in a clear, accurate and standardized format, addressing compliance and corrective action বাস্তবায়ন করা। এবং এই স্ট্যান্ডার্ডের সর্বশেষ যে রিকোয়ারমেন্ট 8 নম্বর রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্ট। এই ম্যানেজমেন্ট সিস্টেমের রিকোয়ারমেন্টের ভিতরে যে জিনিসগুলো কভার করে সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম QMS প্রতিষ্ঠা করা that meets the standards criteria, document policies and procedures for quality assurance, ধারাবাহিক উন্নতি নিশ্চিত করার জন্য conducting internal audit and management reviews, handling of non-conformities and preventive action to maintain compliance। আমরা এখন যদি দেখি ISO 17025 অ্যাক্রিডিটেশন নেয়ার ফলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় বা কি কি বেনিফিট। ISO 17025 অ্যাক্রিডিটেশন প্রাপ্তির অনেক সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে বিশ্বাসযোগ্যতা, পরীক্ষাগারের দক্ষতা প্রদর্শন করে এবং ক্লায়েন্ট এবং রেগুলেটরি সংস্থাগুলির সাথে আস্থা তৈরি করে। তারপর হচ্ছে বিশ্বব্যাপী স্বীকৃতি, পরীক্ষার ফলাফলের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সহজতর করে, রিটেস্ট বা পুনঃপরীক্ষার প্রয়োজনীয়তা হ্রাস করে। তারপর হচ্ছে ইমপ্রুভ এফিসিয়েন্সি, এনকারেজ বেস্ট প্র্যাকটিস ইন ল্যাবরেটরি ম্যানেজমেন্ট লিডিং টু মোর রিলায়েবল অপারেশনস। ইমপ্রুভ এফিসিয়েন্সি encourages best practice in laboratories management leading to more reliable operations. Regulatory compliance helps laboratories meet industry regulations and legal requirements. ল্যাবরেটরিগুলিকে শিল্পের নিয়মকানুন এবং আইনি প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করে। তারপর হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, provides a competitive edge in the marketplace by ensuring high quality services. উচ্চমানের পরিষেবা নিশ্চিত করে বাজারের একটি প্রতিযোগিতামূলক প্রান্ত প্রদান করে। এখন আমরা আলোচনা করব স্টেপস টু অ্যাচিভ ISO 17025 অ্যাক্রিডিটেশন। এই অ্যাক্রিডিটেশন পেতে হলে কি কি স্টেপস গুলো ফলো করতে হবে তা আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্টস, ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড আইডেন্টিফাই এরিয়াস হোয়ার ইউর ল্যাবরেটরি নিডস ইমপ্রুভমেন্ট। তো এখানে প্রথমে রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, স্ট্যান্ডার্ডের সাথে নিজেকে পরিচিত করতে হবে এবং আপনার পরীক্ষাগারের উন্নতির জন্য কোন এরিয়াগুলি প্রয়োজন তা চিহ্নিত করতে হবে। তারপর হচ্ছে ডেভেলপ এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এস্টাবলিশড প্রসিজার্স পলিসিস অ্যান্ড ডকুমেন্টেশন টু মিট দ্য স্ট্যান্ডার্ডস রিকোয়ারমেন্ট। একটি QMS সিস্টেম তৈরি করতে হবে, মানদণ্ডের প্রয়োজনীয়তা পূরণের জন্য পদ্ধতি, নীতি এবং ডকুমেন্টেশন স্থাপন করতে হবে। তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য QMS, ট্রেন স্টাফ, ক্যালিব্রেট ইকুইপমেন্ট অ্যান্ড ফলো বেস্ট প্র্যাকটিসেস ইন টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি। QMS বাস্তবায়ন করতে হবে, কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে, ইকুইপমেন্ট ক্যালিব্রেশন করতে হবে এবং টেস্টিং এবং ক্যালিব্রেশন ল্যাবের গুড প্র্যাকটিস যেটা সেটা অনুসরণ করতে হবে। তারপর হচ্ছে ইন্টারনাল অডিট অ্যান্ড রিভিউ, কন্ডাক্ট সেলফ অ্যাসেসমেন্টস, আইডেন্টিফাই নন কনফর্মিটিস অ্যান্ড এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট। ইন্টারনাল অডিটের মাধ্যমে নন কনফর্মিটিস এবং ইমপ্রুভমেন্টের ক্ষেত্রগুলি চিহ্নিত করার জন্য সেলফ অ্যাসেসমেন্ট পরিচালনা করতে হবে। তারপর হচ্ছে অ্যাক্রিডিটেশন অ্যাসেসমেন্ট, আন্ডারগো অ্যান এক্সটার্নাল অডিট বাই অ্যান অ্যাক্রিডিটেশন বডি টু ভেরিফাই কমপ্লায়েন্স। অ্যাক্রিডিটেশন অ্যাসেসমেন্ট করার জন্য একটি স্বীকৃত সংস্থা দ্বারা একটি বহিরাগত অডিট করতে হবে। তারপর আছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, মেইনটেইন অ্যাক্রিডিটেশন বাই রেগুলেটরি রিভিউস, maintaining accreditation by regular reviewing process and updating the QMS। ক্রমাগত উন্নতি, নিয়মিত প্রসেস পর্যালোচনা করে QMS আপডেট করে অ্যাক্রিডিটেশন মেনটেন রাখতে হবে। এখন আমরা যদি একটি কনক্লুশনে যাই তাহলে আমরা এটা বলতে পারি, টেস্টিং এবং ক্যালিব্রেশন ল্যাবরেটরির পরিষেবার মান এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে ISO 17025 একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর প্রয়োজনীয়তাগুলি মেনে চলার মাধ্যমে ল্যাবরেটরিগুলি তাদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে পারে, বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করতে পারে এবং কর্মক্ষেত্রে দক্ষতা উন্নতি করতে পারে। এই মানদণ্ডগুলোর স্বীকৃতি কেবল একটি কমপ্লেক্স মেজার নয়, এবং কোয়ালিটি এবং গ্রাহকের আস্থা অর্জনের একটি কৌশলগত বিনিয়োগ। এখন আপনি ISO 17025 বুঝতে পেরেছেন। আপনি আপনার পরীক্ষাগারে নির্ভুলতা, নির্ভরযোগ্যতা এবং বিশ্বব্যাপী স্বীকৃতি নিশ্চিত করার এক ধাপ এগিয়ে গিয়েছেন। যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক বলে মনে হয়, তাহলে কোয়ালিটি স্ট্যান্ডার্ডের বেস্ট প্র্যাকটিস সম্পর্কে আরও তথ্যের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।